আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নোকিয়া ফোনের ঐতিহাসিক যাত্রা সম্পর্কে। যে ব্র্যান্ড একসময় সারা বিশ্বের মোবাইল ফোনের সমর্থক ছিল। নোকিয়া কিভাবে মোবাইল ফোন শিল্পের নেতৃত্ব দিয়েছিল এবং কেন এটি আজও স্মৃতিতে অমর। আসুন একসাথে জানি নোকিয়া ফোনের ইতিহাসের গল্প। নোকিয়া একটি ফিনল্যান্ড ভিত্তিক কোম্পানি, যা 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে তাদের মোবাইল ফোনের যাত্রা শুরু হয় 1990-এর দশকের শেষের দিকে। প্রথমে নোকিয়া টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট তৈরি করত। পরে 1982 সালে তারা প্রথম মোবাইল ফোন তৈরি করে, যা ছিল নোকিয়া ব্র্যান্ডের মোবিরাজ সিটিম্যান 900 নামের একটি ফোন। এটি ছিল প্রথম পোর্টেবল ফোন এবং সেদিনের হিসাব অনুযায়ী এটি একটি বড় প্রযুক্তির উদ্ভাবন। এই ফোনের আকৃতি ছিল বেশ বড়, কিন্তু সময়ের সাথে সাথে নোকিয়া আরও কম্প্যাক্ট এবং ব্যবহার বান্ধব ফোন তৈরি করতে শুরু করে। 1990-এর দশকে তারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ডে পরিণত হয়। নোকিয়া ফোন একসময় গেম চেঞ্জার হয়ে উঠেছিল। 1990-এর দশক থেকে 2000-এর দশকের শুরু পর্যন্ত নোকিয়া ছিল মোবাইল ফোন বাজারে একমাত্র রাজা। নোকিয়া 5110, নোকিয়া 3210 এবং নোকিয়া 3310 এই ফোনগুলির মাধ্যমে তারা এমন এক যুগ তৈরি করেছিল যেখানে মোবাইল ফোন শুধু যোগাযোগের একটি মাধ্যমই ছিল না, বরং স্টাইল এবং সামাজিক স্ট্যাটাসের প্রতীক হয়ে উঠেছিল। বিশেষ করে নোকিয়া 3310, যা একাধিক সংস্করণে বাজারে আসা একটি অত্যন্ত জনপ্রিয় ফোন, মানুষের মনে এক যুগের চিহ্ন হয়ে আছে। এই ফোনটি এমনকি 2000-এর দশকের মাঝামাঝি পর্যন্ত পৃথিবীর সেরা বিক্রি হওয়া ফোন ছিল। নোকিয়া 3310 এর পেছনে শুধু তার মজবুত ডিজাইন নয়, ছিল তার ব্যাটারির দীর্ঘস্থায়ী ক্ষমতা এবং সিম্পল ইউজার ইন্টারফেস। এছাড়াও নোকিয়া আরও বেশ কিছু জনপ্রিয় মডেল ফোনের মধ্যে রয়েছে নোকিয়া 1100 মডেল, নোকিয়া 1110 মডেল, নোকিয়া 1600 মডেল, নোকিয়া 1200 মডেল, N73, N95 সহ আরও অনেক মডেল। যত সময় এগিয়ে যায়, নোকিয়া আরও আধুনিক এবং ফিচার সমৃদ্ধ ফোন তৈরি করতে থাকে। 2000-এর দশকে তারা প্রথম স্মার্টফোন বাজারে আনে। নোকিয়া 6000 সিরিজ এবং 7000 সিরিজের মতো ফোনগুলো ছিল টাচ স্ক্রিন এবং ইন্টারনেট ব্রাউজিং সুবিধা সমৃদ্ধ। তবে যদিও তারা সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিল, তবুও স্মার্টফোনের বাজারে তাদের প্রতিদ্বন্দ্বীরা যেমন আইফোন এবং অ্যান্ড্রয়েডের চাপের সামনে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। 2010-এর দশকে মোবাইল ফোনের বাজারে একটা বড় পরিবর্তন আসে। স্মার্টফোনের রাজত্বে অ্যাপেল এবং গুগল তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। নোকিয়া বেশ কিছু বছর চেষ্টা করেছিল, কিন্তু সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এবং তাদের নিজস্ব প্রযুক্তি তাদের জন্য সাফল্য বয়ে আনতে পারেনি। 2011 সালে নোকিয়া মাইক্রোসফটের সাথে একটি অংশীদারিত্বে আসে, যেখানে তারা উইন্ডোজ ফোন ব্যবহার করতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 2014 সালে মাইক্রোসফট নোকিয়া ফোন ব্যবসা কিনে নেয় এবং নোকিয়া তার মোবাইল ফোন ব্যবসা বন্ধ করে দেয়। এটি ছিল একটি দুঃখজনক অধ্যায়, কারণ নোকিয়া একসময় মোবাইল ফোনের বাজারে অগ্রণী নাম ছিল। 2016 সালে ফিনল্যান্ডের নোকিয়া আবারও মোবাইল ফোনের বাজারে ফিরে আসে, তবে এবার তারা স্মার্টফোন তৈরির জন্য আবারও নোকিয়া ব্র্যান্ড ব্যবহার শুরু করে। তারা এখন এইচএমডি গ্লোবাল নামক একটি কোম্পানির মাধ্যমে ফোন তৈরি করে এবং কিছু নতুন মডেল যেমন নোকিয়া 6, নোকিয়া 7 এবং নোকিয়া 8 নিয়ে আসে। বর্তমানে নোকিয়া স্মার্টফোনের নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্য নিয়ে ব্যবহারকারীদের মন জয় করতে শুরু করেছে ইতিমধ্যে। তাহলে নোকিয়া ফোনের ইতিহাস এমন এক উত্থান পতনের গল্প, যা প্রযুক্তি বিশ্বে সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। যদিও একসময় তারা মোবাইল ফোনের রাজা ছিল, আজও তাদের ব্র্যান্ড মানে নির্ভরযোগ্যতা এবং উদ্ভাবন, আর তাদের ফোন এখনও অনেকেই ব্যবহার করেন, বিশেষ করে তাদের ইন্টারনেট ছাড়া জীবনের সেই সাদাসিধে যুগের স্মৃতি মনে করে। আপনি কি নোকিয়া ফোন ব্যবহার করেছেন? আপনার প্রিয় নোকিয়া ফোনটি কোনটা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।